আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা তওবার 111 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জীবন এবং সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করেন। কেন খরিদ করেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে লড়াই করবে। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, তারা কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা শাহাদাত বরণ করবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, আল্লাহর উপর এই প্রতিশ্রুতি সত্য। এই প্রতিশ্রুতি আল্লাহ উল্লেখ করেছেন তাওরাতে, ইনজিলে এবং কোরআনে। আল্লাহ বলেন, ওমান আওফা বিআহদি মিনাল্লাহ, কে আছে আল্লাহর চাইতে অধিক ওয়াদা পালনকারী? আল্লাহর চাইতে বেশি ওয়াদা রক্ষাকারী কে আছে? অর্থাৎ কেউ নাই। তো আল্লাহ যে ওয়াদা করেছেন, এই ওয়াদাটা এটা তাওরাত, ইনজিল, কোরআনে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা মোমেনদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করে থাকেন, এবং এর উদ্দেশ্য হলো যে তারা নিজেরা কাফেরদেরকে হত্যা করবে, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ, কেতাল ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করবে এবং নিজেরাও শাহাদাত বরণ করবে। তো এই প্রতিশ্রুতি যে জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মোমেনদের জানমাল খরিদ করেন, এই প্রতিশ্রুতিটা তাওরাত, ইনজিল, কোরআন এই তিনটা আসমানি কিতাবের বরাত দিয়েছেন যে এগুলি উল্লেখ আছে এই কথাগুলি। আর আল্লাহ বলেছেন যে আল্লাহর চাইতে ভালো প্রতিশ্রুতি কে পালন করতে পারে? কেউই না। অতএব ফাস্তাবশিরু বিবাইকুম, তোমরা তোমাদের এই বেচাকিনার জন্য তোমরা সুসংবাদ গ্রহণ করো। যে এইরকম একটা বেচাকিনা যদি তোমরা করতে পারো, এরকম একটা মার্চেন্ডাইজ, এরকম একটা ব্যবসা যদি তোমরা করতে পারো, এজন্য তোমরা সুসংবাদ গ্রহণ করো। আল্লাযী বা'আতুম বি, যে বেচাকিনারা তোমরা সম্পাদন করলে, যালিকা ওয়াল ফাউজুল আযীম, এটা সবচেয়ে বড় জয়যুক্ততা। তার কারণ এই বেচাকিনা করতে পারলেই তুমি জান্নাতের মালিক হবে এবং অনন্তকালের জন্য তুমি শান্তি লাভ করবে, অনন্তকালের জীবন লাভ করবে, অনন্ত যৌবন, অনন্ত কুমারী, মানে এক কথায় তুমি এমন একটা জীবন লাভ করবে যেটা দুনিয়ায় কল্পনা করা যায় না। এতে শানুজুল হচ্ছে, মুহাম্মদ ইবনে কাব কুরাইজি বলেন যে আল্লাহ রসুল যখন সুরঙ্গ পথে মক্কার সেই কাবাগারের পিছনে যে আকাবা সুরঙ্গ পথ, এখানে যখন তৃতীয় বায়াত নবুয়তের 70 জন পুরুষ, 2 জন মহিলা, 72 জন মানুষ হজের মৌসুমে আল্লাহ রসুলের সাথে অঙ্গীকার করলেন, বায়াত গ্রহণ করলেন। রাত 12টার পরে তারা আকাবা সুরঙ্গ পথে তারা একত্রিত হয়েছিলেন। এই সুরঙ্গ পথটা এখন খুব সুন্দর করে করা হয়েছে, মিনা থেকে মক্কা পর্যন্ত এই সুরঙ্গ পথ। তো এই সুরঙ্গ পথে গভীর রাতে তারা একত্রিত হয়েছেন। সাহাবায়ে কেরামরা বর্ণনা করেন যে ডিম পাড়া পাখিরা যেরকম চুপি চুপি বাসা ত্যাগ করে, ওই রকম গভীর রাতে আমরা চুপি চুপি বাসা ত্যাগ করে আমরা সবাই সে আকাবা নামে এই সুরঙ্গ পথে সমবেত হয়েছি, এবং আল্লাহ রসুল সেখানে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে উপস্থিত হয়েছেন, এবং আল্লাহ রসুলের পক্ষে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে কিছু কথাবার্তা বিনিময় করেছেন। তো তারা আল্লাহ রসুলকে নিয়ে যাবেন মদিনায়, এটাই হলো তাদের আহ্বান, দাবি, যে এখানে আল্লাহ রসুল কষ্ট করবেন কেন এই কঠিন গরমের জায়গায়? মদিনা শহর, আবহাওয়া ঠান্ডা, সেখানে ফলের বাগান, খেজুর বাগান প্রচুর, আনসাররা সচ্ছল সুন্দর, কাজে আল্লাহ রসুল সেখানে যাবেন, তাকে নিয়ে যাওয়া হবে। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন যে তোমরা কি বিষয়টা ভেবে দেখেছো যে মুহাম্মদ সাল্লামকে তোমরা যদি নিয়ে যাও, তাহলে এই গোটা মক্কাবাসী, এই কুরাইশদের সম্পূর্ণ শক্তি তোমাদের বিরুদ্ধে আক্রমণ করবে এবং তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তখন তোমরা নিহত হবে, তোমাদের স্ত্রীরা বিধবা হবে, সন্তানরা এতিম হবে। মুহাম্মদ সাল্লামকে তোমরা নিয়ে গেলে এরকম একটা ঝুঁকি কিন্তু তোমাদের উপর আছে। এই কথা শুনে কিন্তু তারা অবাক হয়ে গেছে, এটা তারা চিন্তা করে নাই যে মুহাম্মদ সাল্লামকে নিলে এরকম ঝুঁকি হবে। তখন তারা নিজেদের মধ্যে বিষয়টা পর্যালোচনা করলো, ক্রস এক্সচেঞ্জ করলো, করার পরে তারা সিদ্ধান্ত নিল যে আমরা মুহাম্মদ সাল্লামকে নিয়ে যাব, তাতে আমাদের উপরে যাই হোক এটা আমরা করব। তখন আনসারদের পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি
কি শর্ত চাচ্ছেন আমাদের থেকে, আপনার রবের উদ্দেশ্যে কি শর্ত চাচ্ছেন, আর আপনার নিজের উদ্দেশ্যে কী শর্তাবলী আপনি চাচ্ছেন সেটা আপনি করে নেন। তখন আল্লাহ রাসূল বললেন যে আমি রবের জন্য তোমাদের থেকে শর্ত নিব যে তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরিক করবে না। তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরিক করবে না। আর আমি আমার নিজের জন্য তোমাদের থেকে অঙ্গীকার নিব, শর্ত নিব যে তোমরা আমাকে ওভাবেই রক্ষা করবে যেভাবে তোমরা তোমাদের নিজেদেরকে, তোমাদের মাল আওলাদকে রক্ষা করো, ওভাবে তোমরা আমাকে রক্ষা করবে। এ কথা বলার পরে আব্দুল মির রাওয়াহা বলেন যে আমরা যদি এটা করি তাহলে আমরা কি পাবো? তো আল্লাহ রাসূল বললেন জান্নাত পাবে। তখন তারা বলল যে উত্তম বেচা কিনা, আমরা এর পরিবর্তন করব না, পরিবর্তন আমরা দাবিও করব না। এভাবে যখন এই কথাগুলি তারা বললেন তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে আল্লাহ তাআলা মুমিনদের জীবন সম্পত্তি জান্নাতের বিনিময়ে খরিদ করে থাকেন, আল্লাহ কিনেন। কাজেই এই বেচা কিনা যারা করবে, এই মার্চেন্ডাইজ, এই ব্যবসাটা যারা করবে তারা অত্যন্ত লাভবান ব্যবসা করবে, এটা আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন। এবং এই মোমেনদের ব্যাখ্যা আল্লাহ বলেছেন সামনে, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আল সাইহুন আল রাকিউন আল সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়ান নাহুন আনিল মুনকার ওয়াল হাফিজুন হুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। তো আল্লাহর সাথে বেচা কিনা যারা করবে, আল্লাহর বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য আত-তাইবুন, তারা হবে তওবাকারী অর্থাৎ আল্লাহর দিকে প্রত্যাবর্তনশীল। আবিদুনা, তারা হবে আল্লাহর গোলাম ইবাদতকারী। ওয়াল হামিদুনা, তারা হবে আল্লাহর প্রশংসাকারী, তারা প্রকাশ্যে গোপনে সর্বদা আল্লাহর প্রশংসা করবে। ওয়া সাইহুনা, তারা হবে রোজাদার, তারা হবে সফরকারী, যুদ্ধে অংশগ্রহণকারী। সাইহুন মানে ভ্রমণ, রোজা দুটোই অর্থ হয়। তারা রোজা পালন করবে, আবার আল্লাহর রাস্তায় তারা জিহাদও করবে। রাকিউন আর সাজিদুন, তারা রুকু করবে, সেজদা করবে। ওয়াল আমিরুন বিল মারুফ, ভালো কাজে মানুষকে আদেশ দান করবে। ওয়ান নাহুন আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। ওয়াল হাফিজুন হুদুদিল্লাহ, এবং তারা শরীয়তের সীমানা রক্ষা করবে। সীমানা এটা ভাঙতেও দিবে না এবং নিজেরাও ভঙ্গ করবে না, অন্যও কেউ যেন শরীয়ত ভঙ্গ, সীমানা ভঙ্গ করতে না পারে, এই শরীয়তের সীমানা তারা রক্ষা করবে। কেউ সীমা লঙ্ঘন করবে না। আল্লাহ যেটা করতে বলছেন সেটাই করবে, যেটা নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকবে, তাহলেই শরীয়তের সীমানা রক্ষিত হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। তো এখানে যে কথাটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে এটা হলো একটা বেচা কেনা, এবং ঈমানের জন্য এটাই শর্ত যে আমরা মুখে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি এটার মূল্য হবে না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর সাথে এই বেচা কিনা সম্পাদন না করব। লা ইলাহা ইল্লাল্লাহ হলো বেচা কিনার জন্য যে বাণী, যে বাক্যের মাধ্যমে আমরা বেচা কিনা সম্পাদন করব, সেই বাক্যটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা আমাদের জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করব বেহেশতের বিনিময়ে, এবং এটাকে বলা হচ্ছে বায়াত। বাই শব্দ অর্থ বেচা কিনা করা, এর থেকে বায়াত অর্থাৎ বেচা কিনা সম্পন্ন করা। তো আমাদের জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি করব জান্নাতের বিনিময়ে। এখন এই বায়াত, এই বেচা কিনা আল্লাহ ছাড়া কি অন্য কারো সাথে করা সম্ভব? পৃথিবীতে এমন কারো ক্ষমতা আছে যে আমি বা আপনি একজনের জীবন সম্পত্তি সে জান্নাতের বিনিময়ে খরিদ করবে? আমি তার কাছে জীবন সম্পত্তি বিক্রি করার চুক্তি করব, ওয়াদা করব, আর সে আমাকে জান্নাত দিবে? এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো এই ক্ষমতা আছে? চিন্তাই করা যায় না। তাহলে আমরা সবাই আল্লাহর কাছে নিজেদের জীবন সম্পত্তি বিক্রি করব। আমাদের এই যদি 100 বছর জীবন হয়, 100 বিঘা সম্পত্তির আমরা মালিক থাকি, আমাদের 100 কোটি টাকা থাকে বা আরও বেশি কম থাকে, যাই থাকে, এটা আল্লাহর কাছে আমরা বিক্রি করব। বিক্রি করার অর্থ হচ্ছে যে এটা আল্লাহ আমাদের থেকে নিয়ে যাবেন না। আমার দেহ আমার কাছে আসে, আমার সম্পদও আমার কাছে আসে, কিন্তু আল্লাহর কাছে আমি বিক্রি করেছি এইটা আমার মনে রাখতে হবে, এবং আল্লাহর হুকুম অনুযায়ী মালিক যেভাবে বলে সেভাবে আমি আমার জীবন সম্পত্তিকে আমি ব্যয় করব। জীবনটাকে সেভাবে খাটাবো, সম্পদ সেভাবে ব্যয় করব। আমার হাত দ্বারা কোনো কাজ করতে গেলে আমি চিন্তা করবো এই হাতটা আল্লাহর কাছে বিক্রি করা। আমার পা দিয়ে কোনো দিক যাওয়ার ইচ্ছা করলে আমি চিন্তা করবো যে পা দুইটি আল্লাহর কাছে বিক্রি করা। আমার চক্ষু দুইটা থেকে কোনো দিক তাকালে আমি চিন্তা করবো এই চক্ষু দুইটা আল্লাহর কাছে বিক্রি করা। আমার কান থেকে কিছু শুনতে ইচ্ছা করলে আমি চিন্তা করবো যে এই কান আমার আল্লাহর কাছে বিক্রি করা।
আমার মেধা দিয়ে কিছু চিন্তা করতে গেলে আমি চিন্তা করব যে এই মেধা আল্লাহর কাছে বিক্রি করা, আল্লাহর বিপক্ষে আমি কোনো চিন্তা করতে পারবো না। এইভাবে একটা ধারণা আমাদের মধ্যে সৃষ্টি হবে যে আমি আমার নিজের জীবন সম্পত্তি বিক্রি করেছি, আমি আল্লাহর গোলাম। আর আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি, তোমরা আমার গোলাম হও, জান্নাতে প্রবেশ করো। এখন গোলাম হওয়ার প্রসেসই হলো যে আল্লাহর কাছে জীবন সম্পত্তি আমি বিক্রি করে দিলে আমি গোলাম হয়ে গেলাম। এখন এই যে বায়াত যেটা আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, এই যে বেচা কিনা তোমরা করলে এটা একটা সুন্দর বেচা কিনা, এটার ব্যাপারে তোমরা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো। তাহলে এই বায়াতটা আল্লাহ ছাড়া কারো সাথে এই বায়াত করা সম্ভব না। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি যে বায়াত শব্দটা একেবারে কমন ইউজ। মানে আমাকেও জিজ্ঞাসা করে যে আপনি কোন পীরের হাতে বয়াত গ্রহণ করেছেন। মানে একজন পীরের হাতে বয়াত হইতে হবে অথবা একটা সংগঠনের সাথে বয়াত হইতে হবে। এগুলি বয়াত না হলে কোনো মানুষ ঈমান পূর্ণ হয় না, এভাবে কিন্তু আমাদের আলেম সমাজে কথাটা বলা আছে। তো বয়াত ছাড়া ঈমান পূর্ণ, এটা কথা কিন্তু সত্য, কিন্তু বয়াতটা করতে হবে কার সাথে? এই বয়াত বা এই বেচা কেনার ক্ষমতা কে রাখে? আল্লাহ ছাড়া বলেন। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ এই বেচা কেনার ক্ষমতা রাখে না যে একজন মানুষের জীবন সম্পত্তি কিনে তাকে জান্নাত দান করবে। কাজে এই বায়াত শব্দটা বেচা কেনা, এটা একমাত্র আল্লাহর সাথেই আমাদের সম্পাদন করতে হবে। এরপরে যে অন্য যারা আছেন, যেমন সমাজের যারা মানে হোলি পারসন, পিওর পারসন বা স্পিরিচুয়াল গাইড যাদেরকে আমরা পীর বলি, এবং তাদের যারা শিষ্য ডিসিপল, তো এই যে একটা সমাজে প্রথা আছে, এখানে মানুষেরা এটা জানেই না যে আসলে আমার বেচা কিনা আল্লাহর সাথে। তারা মনে কে পীরের হাতে আমরা বয়াত গ্রহণ করেছি, আমাকে 4 তারিখায় 20 তারিখায় আমি পীরের হাতে বয়াত হয়েছি, এবং আমরা এটাই বলা বলি করি আমি কোথায়, আমি অমুক দরবারের বয়াত, আমি অমুক দরবারের বয়াত। এভাবে বয়াত আমরা বিভিন্ন দরবার থেকে আমরা বয়াত হই, কিন্তু আসলে বিষয়টা সম্পূর্ণ ভুল। আপনি এতটুকু করতে পারেন যে আপনি যে যাকে ওস্তাদ বা মুরব্বি মনে করেন, সে আপনার চেয়ে প্রতিশ্রুতি নিতে পারে যে বাবা তুমিও যে আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করছো, আমিও সেই আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করছি। একজন পীর সে যদি নিজের জীবন সম্পত্তি আল্লাহর কাছে বিক্রি না করে, তা সে আল্লাহর গোলাম হবে না, সে তো মুমিনের মধ্যে গণ্য হবে না। কাজে আমরা মুসলমান মানেই আমাদের প্রত্যেককে ওস্তাদ বলেন আর শাগির্দ বলেন, মানে স্পিরিচুয়াল গাইড বলেন, ডিসিপল বলেন, প্রত্যেককেই আমার আল্লাহর কাছে বেচা বিক্রি করতে হবে। আল্লাহর কাছে এই মার্চেন্ডাইজ, এই ব্যবসা আল্লাহর সাথে সম্পাদন করতে হবে। তাহলে একজন পীর, তার সাথে আমরা কি প্রতিশ্রুতি দেব? তার সাথে আমরা একটা হলফনামা, যেটাকে আমরা বলা হয় ওথ, মানে প্রতিশ্রুতি বা ওথ বা সোয়ার, যেটা শপথনামা, রাষ্ট্রীয়ভাবে পদস্থ কর্মচারীদেরকে শপথ পড়ানো হয়। মন্ত্রী, এমপি এবং বড় বড় বিচারের পদে যারা অধিষ্ঠিত হন, তাদেরকে ওথ বা শপথ পড়ানো হয়। তো এরকম একটা ওথ বা শপথ যে আমি আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করছি, এটা আমি আমার পীর বা আমার মুরব্বির সাথে আমি শপথ করলাম যে আমি এই প্রতিজ্ঞা ভঙ্গ করব না, আল্লাহর সাথে আমার যে বেচা কিনা হয়েছে এটা আমি সঠিকভাবে পালন করব। এভাবে তারা একটা ওথ বা একটা শপথ তারা নিতে পারেন, কিন্তু তারা বাইয়াত করতে পারেন না। তার কারণ বাইয়াত কথাটা, বাইয়াত হলো ওই পীর সাহেবও যে আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করছেন, আমিও ওই আল্লাহর সাথে জীবন সম্পত্তি বিক্রি করেছি। কাজে বাইয়াতের ক্ষেত্রে আমরা এখানে পীর এবং মুরিদ এর মধ্যে কোনো ব্যবধান থাকে না। পীর হলো সে যদি মুরব্বী হয়, সে যদি আসলেই ভালো মানুষ হয়। পীরদের ব্যাপারে কোরআনে যেটা বলা হয়েছে, কাসিরুম মিনহুম ফাসিকুন, অধিকাংশই তারা খারাপ পথে আছে, কিছু লোক ভালো আছে। তো এখন আল্লাহ যা বলছেন আমরা তাই বলবো, তার বাইরে বলার কোনো ক্ষমতা আমাদের নাই। তাহলে আমরা বলতে পারি যে একজন আপনার যদি স্পিরিচুয়াল গাইড আপনার থাকে, সে আপনার থেকে প্রতিশ্রুতি নিতে পারে। একজন খলিফা তার আনুগত্যের জন্য সে ওথ বা শপথ নিতে পারে যে জনগণ তার আনুগত্য করবে কিনা। এবং সেনাপতিভাবে শপথ নিতে পারে, বা একটা সংগঠনের একটা ওথ বা শপথ নিতে পারে যে এই সংগঠনের নিয়ম কানুন বিধি বিধান আপনি মেনে চলবেন কিনা, এটার ওথ নিতে পারে। কিন্তু বায়াত শব্দটা কি করে হয়? এই বায়াত শব্দটা যে কমনভাবে ব্যবহার করা হচ্ছে, এ ব্যাপারে আমি খুব দুঃখিত এবং আশ্চর্যান্বিত যে এটা কি তারা বোঝেন কি বোঝেন না। একটা জিনিস হয় বায়াত, এই সংগঠনের সাথে বায়াত হইতে হবে,
অমুক পার্টির আমি সদস্য হবো, এর জন্য বয়াত হইতে হবে। এটা কীরকম বয়াত? এখানে বয়াত শব্দ ব্যবহার করা কি ঠিক হবে? এখানে একটা প্রতিশ্রুতি বা ওয়াদা, এটা আপনি নিতে পারেন যে হ্যাঁ আমি এই সংগঠনের নিয়মকানুন মেনে চলবো, আমার বেশ দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব। এগুলো যেটা রাষ্ট্রীয়ভাবে শপথ অনুষ্ঠান যেটা হয়, হলফনামা, এই একটা শপথ, এটা কিন্তু নেওয়া যেতে পারে। এটা রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে হোক বা দলীয় সংগঠন বা দলীয় সদস্য পদ গ্রহণ করার জন্য হোক, এই যে কোনো ক্ষেত্রে একটা বা একটা শপথ এটা হতে পারে। কিন্তু বাইয়াত কথাটা তো এভাবে কমনভাবে ব্যবহার করা যায় না। এবং যারা বাইয়াত করেন তারা কি বলেছেন তার সেই ডিসিপলকে, তার মুরিদকে, যে তোমার বায়াত হচ্ছে যে তুমি আল্লাহর কাছে জীবন সম্পত্তি বিক্রি করেছো? যদি না করে থাকো তো এখন আমার সামনে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা তুমি পড়ো। এই পড়ার অর্থ হলো যে তোমার জীবন সম্পত্তি তুমি আল্লাহর কাছে বিক্রি করে দিলে, এবং এই আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার পরে তুমি আল্লাহর বিধান মতো চলবে, এটা তুমি আমার সাথে ওয়াদা করো, প্রতিশ্রুতি। এভাবে একটা প্রতিশ্রুতি নেওয়া যেতে পারে। কিন্তু বাইয়াত শব্দটা যেখানে সেখানে আমরা বাইয়াত ব্যবহার করছি। পার্টির সদস্য হওয়ার জন্য বায়াত, তারপরে রাষ্ট্রপতির আনুগত্যের জন্য বায়াত, সেনাপতির জন্য বায়াত। এই বায়াত কথাটা কিন্তু আল্লাহ ছাড়া কোনো জায়গায় এটা প্রযোজ্য হয় না এবং হওয়া সম্ভব না। যেহেতু আপনারা বিবেচনা করে দেখেন যে আল্লাহ ছাড়া এমন কেউ আছে যে আপনার জীবন সম্পত্তি কিনে আপনাকে ভেস্ত দিবে? পৃথিবীর এমন কোনো ক্ষমতা আছে? সবাই তো গোলাম, পীরও গোলাম, মুরিদও গোলাম, ওস্তাদও গোলাম, শাগরিদও গোলাম, বাবাও গোলাম, সন্তানও গোলাম। গোলাম তো আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর কৃতদাস। আল্লাহ আমাদেরকে কিনবেন, আল্লাহর কাছে বেচা কিনা হতে পারে। কাজে এই জন্য বাইয়াত শব্দটাকে এভাবে কমন ইউজ না করা, এটা আমি অনুরোধ করছি আপনারা ভেবে দেখেন। কাজে বাইয়াত শব্দটা একমাত্র আল্লাহর সাথে আমাদের বেচা কিনা। এই বেচা কিনা এটার মধ্যে ডুপ্লিকেট হতে পারে না, যে আপনি একজনের কাছে বেচছে আর একজনের কাছে বেচবেন। আর বেচবেন কার কাছে? কে কিনবে? কার ক্ষমতা আছে? যে এটা বাইয়াত করে তারও তো ক্ষমতা নেই, সেও তো একই গোলাম। আপনি যার গোলাম সেও তার গোলাম। কাজে সে আপনাকে শুধু গাইড করতে পারবে। আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে তিনি বয়াত করেছেন, সে আল্লাহ রাসূল, আল্লাহর এজেন্ট। আল্লাহর সব কাজের দায়িত্ব আল্লাহ রসুলকে দিয়েছেন, এবং আল্লাহ এতটুকু বলে দিয়েছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে। কত বড় কঠিন কথা! কাজে রাসূলকে দায়িত্ব দিয়েছেন। তারপরও রাসূল তো বলে নাই যে আমি তোমাদের জীবন সম্পত্তি খরিদ করলাম, বলেছে? রাসূল বলছে যে আল্লাহ তোমাদেরকে বলছে আল্লাহর সাথে শরীক করবে না, চুরি করবে না, জেনা করবে না। এই বাইয়াতের ঘটনা যেখানে কোরআনে বর্ণনা, সেখানে এগুলো স্পষ্ট বলা আছে। আল্লাহ রসুল শুধু এগুলি শুনিয়ে দিয়েছেন যে শোনো, তুমি আল্লাহর সাথে বেচা কিনায় অঙ্গীকার আবদ্ধ হবে, তো তুমি এইভাবে এই আল্লাহ যেগুলো বলছে এই বিধানগুলি আল্লাহ রসুল থেকে শুনিয়ে দিতেন যে এইগুলি তোমাদের করতে হবে। এই কথার উপরে তুমি একমত হয়ে যদি অঙ্গীকার করো, শপথ করো, তাহলে আমি তোমাদের শপথ গ্রহণ করবো। তা আল্লাহ রসুলও কিন্তু নিজের জন্য বায়াত করে, আল্লাহর পক্ষ থেকে তিনি আল্লাহর জন্য বায়াত করেছেন যে আমরা আল্লাহর কাছে, বা রাসূলের সাহাবীরা তারা বলেছে যে আল্লাহর কাছে আমরা জীবন সম্পত্তি বিক্রি করলাম। কাজে এই বায়াতের বিষয়টা, এটা বায়াত ছাড়া কোনো মানুষ মোমেন হয় না। কিন্তু এই বায়াত হচ্ছে আল্লাহর সাথে বেচা কিনা সম্পাদন করা। এবং এছাড়া অন্য যেগুলি আসে সেখানে হবে একটা ওত বা শপথ, একটা প্রতিশ্রুতি যে আমরা তাদের আনুগত্য করব, পার্টির আনুগত্য করব, রাষ্ট্রপতির আনুগত্য করব, সেনাপতির আনুগত্য করব, বা আমার ওস্তাদ মুরব্বির আনুগত্য করব। সেটা ভেবে একটা ওত বা শপথ বা একটা সোয়ার, এটা হতে পারে। কিন্তু সেখানে বাইয়াত শব্দটা ব্যবহার করা সমীচীন নয়। এটা আপনারা কোরআনের সাথে মিলিয়ে দেখেন এবং বিবেচনা করেন।